দর্শক, শুরুতে হচ্ছে বাইকের মিটার কনসোলটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আসলে বাইকে ব্যাটারি লাগানো ছিল, সো শোরুমে আমি বললাম, ভাইয়ারা আসলে মিটারটা অন করে দিল। এই হচ্ছে বাইকের মিটারটা আমার কাছে একটু ভিন্ন ধর্মী লেগেছে, ডিফারেন্ট আর কি। আর এখানে হচ্ছে ব্লুটুথ কানেক্টিভিটি ফিচারটা নেই, তবে এছাড়া দরকারি যত ইনফরমেশন আছে সব কিন্তু এখানে পেয়ে যাবেন, টাইম পেয়ে যাবেন। তারপরে কত নাম্বার গিয়ারে আছে, মানে গিয়ার শো করে, এবিএস শো করে, সাইড স্ট্যান্ড সেন্সর আছে। আর বাম পাশে যে সুইচ প্যানেল রয়েছে, এখানে এই যে গোল করে সেই সুইচটা দেখতে পাচ্ছেন, হর্নের যে আইকনটা তার উপরে এই যে এখানে যে হাত দিয়ে রেখেছি, এটা হচ্ছে স্পোর্টস অ্যান্ড ইকো মোড, মানে দুইটা মোড চেঞ্জ করার জন্য। এছাড়া স্পিডোমিটার, ওডোমিটার, ট্রিপ মিটার, টেকোমিটার, ট্রিপ এ, ট্রিপ বি সহ যাবতীয় ইনফরমেশন কিন্তু এখানে পেয়ে যাবেন। ওকে, তো দর্শক, এই যে সুইচ প্যানেলে কি কি ফিচার আছে তো একটা দেখিয়ে দিলাম। নিচের দিকে হচ্ছে ইন্ডিকেটর টার্ন সুইচ, আর এটা হচ্ছে লো বিম, হাই বিম। আর পিছনের দিকে পাশ সুইচটা রয়েছে, ঠিক আছে। আর হর্নের সুইচটা হচ্ছে গোল করে যে সুইচটা দেখতে পাচ্ছেন সাদা, সেটা হচ্ছে হর্নের সুইচ। ডান পাশে ইঞ্জিন অন অফের সুইচ, হ্যাজার্ডের সুইচ রয়েছে। একটু স্টার্ট দেই। এটা একবার টান দিতে হবে। বন্ধ করলে ধাক্কা দিতে হবে। সামনের দিকে বন্ধুরা, লাল করে যে এই বাটনটা দেখতে পাচ্ছেন, এটা সামনের দিকে প্রেস করলে হচ্ছে ইঞ্জিনটা বন্ধ হয়ে গেল। আবার যখন পিছনের দিকে টান দিবেন ইঞ্জিনটা অন হয়ে যাবে। ওকে, এরপরে বাইকের হেডলাইটের আলোটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বাইকের হেডলাইটের আলো। তো বন্ধুরা, এই হেডলাইটটা আমার কাছে মনে হয় টিভিএস অ্যাপাচি আরটিআর এর যে হেডলাইটটা, অনেকটা শেপটা ওরকমটা আর কি, হেডলাইটের শেপটা শুধুমাত্র। বন্ধুরা, হেডলাইটটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম দর্শক, সেফ মোটো ইন বাংলাদেশ 2024 সালের মাঝামাঝি সময় এই সেফ মোটো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করা হয়। আর আমি আজকে যে শোরুমে চলে এসেছি, এটা হচ্ছে ঢাকা মিরপুর 11 নম্বরে অবস্থিত, 11 নম্বর বাস স্ট্যান্ডে অবস্থিত। মিরপুরে যে মেট্রো রেল রয়েছে, মেট্রো রেলের পিলার নাম্বার 216, 12 নম্বরের দিকে যেতে হাতের ডান পাশে শোরুমটি পড়বে। আর 12 নম্বরের দিক থেকে 10 নম্বরের দিকে যেতে শোরুমটা হাতের বাম পাশে পড়বে, ঠিক 216 নম্বর পিলারের বাম পাশে 10 নম্বরের দিকে যেতে। তো বন্ধুরা, আজকে যে বাইকটি আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন, অত্যন্ত চমৎকার একটি বাইক। এই শোরুমে না আসলে আসলে বুঝতেই পারতাম না যে সিএফ মোটো কত সুন্দর সুন্দর বাইক বাংলাদেশে নিয়ে এসেছে, হায়ার সিসির বাইক নিয়ে এসেছে একদম কম প্রাইজের মধ্যে। আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন বাইকগুলো কিন্তু অনেক অনেক সুন্দর। আর এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন, এটার মডেল হচ্ছে সিএফ মোটো এনকে 250 সিসি, অনেক চমৎকার একটি বাইক। আজকে এই বাইকের ফুল স্পেসিফিকেশন আমি আপনাদের সাথে শেয়ার করব। আর সারা ভিডিও জুড়ে আমি আছি মোহাম্মদ কবির হোসেন মোল্লা আপনাদের সাথে। বন্ধুরা, সিএফ মোটো একটি চাইনিজ ব্র্যান্ড, বিশ্বের মোট 100টিরও অধিক দেশে এটি রপ্তানি করা হয়ে থাকে। তো বন্ধুরা, আপনাদের কাছে 2 হাত জোড় করে একটি রিকোয়েস্ট করছি, আর সেটা হচ্ছে সারাদিন আপনাদের জন্য কষ্ট করে ঘুরে ঘুরে ভিডিও করে থাকি। ভিডিওটি যদি একটু ইনফরমেশনমূলক মনে হয়, দয়া করে ভাইয়ের ছোট্ট একটি চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে সবসময় পাশেই থাকবেন। ওকে, বাইকের যে ফুয়েল ট্যাঙ্কটা রয়েছে শুরুতে এটা দেখিয়ে দিচ্ছি। চমৎকার একটি ফুয়েল ট্যাঙ্ক প্রোভাইড করা হয়েছে, মাস্কুলার একটি লুক কিন্তু প্রোভাইড করা হয়েছে। আর এই ফুয়েল ট্যাঙ্কটা দেখতে আমার কাছে বেশ সুন্দর লাগে। আসলে আমার কাছে যেটা সুন্দর লাগে আমি সেটা সুন্দরই বলি, আর যেটা খারাপ লাগে সেটাও কিন্তু বলি যে এটা মোটামুটি ভালো লেগেছে। তবে এই বাইকের ফুয়েল ট্যাঙ্কটা কিন্তু আসলে অনেক সুন্দর লাগে। ফুয়েল ট্যাঙ্কের দুই পাশে দুটি কিট রয়েছে, আর ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর হচ্ছে। বাইকের বিল কোয়ালিটিও আসলে অনেক ভালো। বন্ধুরা, বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12.5 লিটার, আর পার লিটার ফুয়েলে অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন 30 থেকে 35 কিলোমিটার। যেহেতু একটি হায়ার সিসির বাইক, মাইলেজটা আসলে এরকমটাই পেয়ে যাবেন। আর এই যে লুকিং গ্লাস দুটো কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে, অনেক স্টাইলিস্ট লুকিং গ্লাস ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, ইন্ডিকেটর লাইটগুলো এলইডি পেয়ে যাচ্ছেন, আর বাইকটিতে এলইডি সেটআপ পেয়ে যাচ্ছেন। হেডলাইটটা কিন্তু আগেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। ওকে, এরপরে যদি বাইকের সামনের টায়ারটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই, চমৎকার একটি টায়ার ব্যবহার করা হয়েছে। আর এই সামনের টায়ারের সাইজ হচ্ছে 110/70, 17 ইঞ্চ রিমের সাইজ। টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে, আর টায়ারটা আসলে আমার কাছে বেশ ভালো লেগেছে। টায়ারের ফিনিশিংটা অনেক সুন্দর, অবশ্যই আপনারা শোরুমে এসে দেখবেন একবার হলেও। আর এই বাইকটা হচ্ছে ডাবল ডিস্ক ডুয়াল চ্যানেল এবিএস সমন্বিত একটি বাইক। সামনে ডিস্ক উইথ এবিএস রয়েছে, পিছনেও ডিস্ক উইথ এবিএস রয়েছে। সামনের ডিস্কের সাইজ হচ্ছে 300 মিলিমিটার, একটি হিউজ সাইজের ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। আর সামনে ব্রেক ক্যালিপার হিসেবে
দেখতে পাচ্ছেন 4 পিস্টন ব্রেক ক্যালিপার ব্যবহার করা হয়েছে, যার জন্য বাইকটি থেকে অনেক ভালো ব্রেকিং পারফরমেন্স পেয়ে যাবেন। যখন বাইকটি রাইড করবেন তখন কিন্তু এর ব্রেকিং পারফরমেন্সটা আপনারা বুঝতে পারবেন, অনেক ভালো একটি ব্রেকিং পারফরমেন্স পেয়ে যাবেন। আর এমনটাই বলা হয়েছে আসলে শোরুমের পক্ষ থেকে। বাইকটিতে সামনে ইউএসডি সাসপেনশন ব্যবহার করা হয়েছে, 37 আপসাইড ডাউন সাসপেনশন। আর বাইকের মেইন পার্ট ইঞ্জিনের ইনফরমেশনটা দেওয়ার আগে দেখে দিচ্ছি, ইঞ্জিনের নিচের দিকে একটি ইঞ্জিন গার্ড ব্যবহার করা হয়েছে, যার জন্য বৃষ্টির সময় যখন রাইড করবেন সহজে কিন্তু ইঞ্জিনে কাদাবালু ছিটে লাগবে না। বন্ধুরা, বাইকের ইঞ্জিনের উপরে সিএফ মোটর লেখাটা একেবারে ব্র্যান্ডিং করা রয়েছে। আর বাইকে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ইএফআই ডিওএসি 4 ভালভের একটি পাওয়ারফুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আর ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে বরাবর 249 সিসি। ইঞ্জিনের ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 27.5 বিএসপি অ্যাট 9750 আরপিএম অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক 22। বাইকটিতে স্টার্টিং সিস্টেম হিসেবে সেলফ পেয়ে যাচ্ছেন অনলি। আর এই বাইকটিতে গিয়ার থাকছে 6টি। এক্সস্টটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, অনেক স্টাইলিস্ট একটি এক্সস্ট ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা, এই এক্সস্টটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আসলে শোরুমে এসে দেখবেন, আশা করছি দেখলে ভালো লাগবে। কিনেন বা না কিনেন, দেখলে তো আর সমস্যা নাই, হয়তো ভালো লাগতেও পারে। আর বাইকের পিছনে যে ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে এটার সাইজ হচ্ছে 220 মিলিমিটার। বাইকের পিছনে নন ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার ব্যবহার করা হয়েছে, আর পিছনেও কিন্তু এবিএস থাকছে। আর বাইকের পিছনে সাসপেনশন হিসেবে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যার জন্য উচ্চতার সাথে কিন্তু অ্যাডজাস্ট করে বাইকটি রাইড করতে পারবেন। বন্ধুরা, এই হচ্ছে বাইকের পিছনের টায়ার। আর টায়ারটা কিন্তু বেশ মোটা সোটা। পিছনের টায়ারের সাইজ হচ্ছে 140/60। আর পিছনের টায়ারের উপর দেখতে পাচ্ছেন একটি হাগার রয়েছে, এটা বেশ শক্তপোক্ত একটি হাগার। আর ব্যাক সাইডটা আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম। পিছনের টায়ারটা বেশ মোটা সোটা রয়েছে এবং টায়ারের উপরে উন্নত মানের গ্রিপ রয়েছে, যার জন্য কিন্তু ইজিলি কর্নারিং করতে পারবেন, সহজে কিন্তু স্লিপ করবে না। বাইকের পিছনে এলইডি ইন্ডিকেটর লাইট এবং এলইডি টেইল ল্যাম্প ব্যবহার করা হয়েছে। পাশাপাশি বাইকের সিটটা যদি একটু আপনাদেরকে দেখিয়ে দিই, এ হচ্ছে বাইকের সিট। আর ফিলিয়ান সিটটা একটু ছোটোখাটো, আসলে স্পোর্টস টাইপের, নেকেড স্পোর্টস টাইপের বাইক যেহেতু এমনটাই হবে। আর পিছনে বডির সাথে 250 লেখাটা কিন্তু রয়েছে স্টিকার আকারে। আর এই বাইকের সিটের যে ফিনিশিংটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার কাছে। 2 জন বসে কিন্তু ইজিলি আরামসে রাইড করা যাবে, 3 জন বসাটা আসলে কষ্টকর হয়ে যাবে। বাইকের ওভারঅল লেন্থ 1990 মিলিমিটার, ওয়াইড 780 মিলিমিটার, হাইট 1070 মিলিমিটার, হুইল বেস 1360 মিলিমিটার, সিট হাইট 795 মিলিমিটার, মিনিমাম গ্রাউন্ড ক্লিয়ারেন্স 150 মিলিমিটার। আর বাইকের কার্ভ ওয়েট 151 কেজি। বাইকটির বর্তমান বাজার মূল্য 3,48,500 টাকা। আর কোনো ধরনের প্রি বুকিং করতে হয় না, আপনারা কিন্তু ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন। কিস্তিতে বাইকগুলো দেওয়া হয় না। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম।